টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে নিবেদিত টিফিনের ফাঁকে অনুষ্ঠানে আমি আছি অনন্যা তোমাদের সাথে পুরো সময় জুড়ে। আর আমি আছি কোন বন্ধুদের কাছে, জেনে নেব বন্ধুদের কাছ থেকে। বন্ধুরা তোমাদের স্কুলের নামটা বলে দাও। হ্যাঁ বন্ধুরা, আমরা আছি আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আমরা আছি বগুড়ার বন্ধুদের সাথে, জেনে নেব বন্ধুরা কেমন আছে। তোমরা কেমন আছো? আমার এই পাশের বন্ধুরা কেমন আছে? তোমরাও ভালো থাকবে, আর তোমাদের ভালো রাখার জন্যই তো আমাদের সাথে আছে তোমাদের প্রিয় বন্ধু স্টারশিপ ম্যাঙ্গো ম্যান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা আমাকে এখানের বন্ধুরা ঘিরে ধরেছে ছবি আঁকার জন্য। রং তুলি নিয়ে খেলবে এখানের বন্ধুরা, কিন্তু কোথায় খেলবে? বন্ধুরা আমাদের দেখেই বুঝতে পারছো আমরা গল্প করতে বসে গেছি। আমরা কথা বলবো, অনেক কথা বলবো, কিন্তু কোথায় কথা বলবো? Listen, we are talking. আচ্ছা, তোমার কাছে কথা নিয়ে আমি কিছু কথা শুনতে চাই। আপু, কথা বিষয়টি যে আপনি আমাকে বলবেন, এখান থেকে বোঝা যায় কথা বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। কথা না থাকলে কিন্তু আপনি আজ আমাকে এই বিষয়টি বলতে পারতেন না। কথা আছে বলে আমরা বুঝতে পারি মা কথাটা কত সুমধুর। কথার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। কথার মাধ্যমে একটি বিশ্ব, একটি দেশ যেমন জয় করা যায়, তেমনই কথার মাধ্যমে একটি বিশ্ব, একটি দেশকে ধ্বংস করা যায়। তাই আপু, আমার মনে হয় আমাদের উচিত এই কথাকে পরিমার্জিতভাবে ব্যবহার করা। খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, ভালোবাসা। জন্মের লগ্ন থেকেই কিন্তু আমরা ভালোবাসার সাথে পরিচিত। জন্মের পর যখন আমাদের মায়ের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটা কিন্তু ভালোবাসার। কিন্তু বর্তমান সময়ে এককেন্দ্রিক ভালোবাসার সৃষ্টি হয়েছে। ভালোবাসা দিবস দেখা যায় শুধু প্রেমিক প্রেমিকার জন্য, অথচ ভালোবাসা কিন্তু শুধু তাদের না। ভালোবাসা বাবার জন্য হতে পারে, মায়ের জন্য হতে পারে, ভাই বোন শিক্ষক সবার জন্য ভালোবাসা হতে পারে। ভালোবাসা তো সার্বজনীন। আমরা
চাই না একটা ঘৃণার যুক্ত বিশ্ব, আমরা চাই বিশ্বটা ঘৃণামুক্ত হোক, বিশ্বটা হোক ভালোবাসার। তোমার হাসিটাই কিন্তু খুব সুন্দর, তাই তোমার কাছে আমি হাসি নিয়ে কিছু জানতে চাই। হাসি কিন্তু মূল্যবান একটি অনুভূতি। মানুষ যেমন কথার মাধ্যমে তার অভিব্যক্তি প্রকাশ করছে, হাসির মধ্যে মানুষ তার অনুভূতির প্রকাশ করছে। আচ্ছা আপু, হাসিকে কি আমি সংক্রামক রোগ দিয়ে অভিহিত করব? দেখুন, আমি কিন্তু হাসছি, আপনার মনে আনন্দের সঞ্চার ঘটছে। একটা কথা আছে না, রামগুরু রয়েছে না, হাসতে তাদের মানা, কথাটা কিন্তু বড্ড বেমানা। এই কথা দ্বারা আমরা কিন্তু একে অপর থেকে দূরে সরে যাই, কিন্তু হাসির মাধ্যমে আমরা একে অপরের কাছাকাছি আসি। একটা সম্পর্ক তৈরি, একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া, সম্পর্কের ভিত তৈরি করা, তার প্রতিকূল পরিস্থিতিকে আমরা সামনে নিয়ে যাই এই হাসির মাধ্যমে। তাই হাসতে থাকুন, হাসি সবারটাই সুন্দর, আপনারটাও সুন্দর আপু। খুব চমৎকার বলেছো। আসলে আমি নিজেও কিন্তু অনেক হাসতে পছন্দ করি, আমিও কিন্তু তোমাদের সাথে হাসছি তখন থেকে, তাই না? আচ্ছা, না নিয়ে আমি তোমার কাছে জানতে চাই। না শব্দটি শুনলেই আমাদের মনে হয় এটি নেতিবাচক কোনো শব্দ, কিন্তু আসলেই কি না শব্দটি নেতিবাচক কোনো শব্দ? অবশ্যই না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা যে কোনো পরিস্থিতিতে শুধু জি জি এই কথাটি বলে যায়, কিন্তু একজন মানুষ হিসেবে কি এটা আমাদের উচিত সব পরিস্থিতিতে শুধু জি বলা? আমাদের তো উচিত যে কোনো পরিস্থিতিতে প্রতিবাদ হিসেবে না শব্দটি ব্যবহার করা। উদাহরণ হিসেবে তো আমরা বলতেই পারি, যখন বাংলাদেশ ও পাকিস্তান একই রাষ্ট্র ছিল, তখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা না না ধ্বনিতে এর প্রতিবাদ করেছিল। তখন যদি তারা না 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 বলতো, তাহলে কি আমরা আজ বাংলায় এত সুন্দরভাবে কথা বলতে পারতাম? কখনোই পারতাম না। তাই আমাদের না ধ্বনিটির সঠিক ব্যবহার করা উচিত। খুব অসাধারণ বলেছো তুমি। না যেহেতু শুনলাম, জি শুনি তোমার কাছে। জি আপু, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন জি সম্পর্কে কিছু বলার। বক্তব্যের শুরুতেই আমি জি শব্দটি ব্যবহার করেছি। এই জি শব্দটি হয়তোবা একজন মানুষের মনের অভিব্যক্তি প্রকাশ করে, তবে আমাদের সব সময় প্রতিটি প্রশ্নের উত্তরে কিন্তু আমাদের জি জি বলাটা আমাদের জন্য বোধগম্য হবে না। এজন্য আমাদের অবশ্যই জি শব্দটির মার্জিত ব্যবহার করা উচিত। যেহেতু আমরা ভালোবাসা শুনেছি, কেননা আমরা ঘৃণা নিয়ে কিছু শুনি। ঘৃণা, আপু আমি মনে করি এই ঘৃণা শব্দটি ঘৃণিত হওয়া উচিত। সমাজে একটি ব্যক্তি যদি ঘৃণার শিকার হয় এবং অন্য মানুষরা যদি তাকে এড়িয়ে চলে, তাহলে কিন্তু সে নিজেকে একাকিত্ব মনে করবে এবং নিঃসঙ্গতায় ভুগবে। আর একজন নিঃসঙ্গতা ভোগ করুক, সেটিকে আমরা চাই, সেটা অবশ্যই আমাদের কাম্য হওয়া উচিত নয়। এই ঘৃণার সম্পর্কগুলোকে একমাত্র মাধ্যমভাবে দূর করা যায় শুধু ভালোবাসা দিয়ে। আমাদের সবার উচিত ভালোবাসা দিয়ে এই সম্পর্ককে জয় করা এবং ঘৃণাকে পৃথিবী থেকে বিতাড়িত করা। খুব চমৎকার কিছু কথা তোমাদের মুখ থেকে শুনলাম। আমার মনে হয় আমিও অনেক কিছু শিখতে পেরেছি এবং বন্ধুরা অনেক কিছু শিখতে পেরেছে। তাই তোমাদের জন্য রয়েছে আমাদের তরফ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, বন্ধুরা, আমাদের এখানকার বন্ধুদের রং তুলি নিয়ে খেলা শেষ। ম্যাঙ্গোম্যান, চলে দেখে নেই আমাদের বন্ধুরা কি এঁকেছে। আচ্ছা, তাহলে দেখি কোন বন্ধু কি এঁকেছে। আচ্ছা, তুমি তোমার ছবির মাধ্যমে কি বোঝাতে চেয়েছো? আমি মুক্তিযুদ্ধের ছবি তুলে ধরেছি। খুব চমৎকার হয়েছে। কি রং দিয়ে এঁকেছো তুমি? আমি জল রং দিয়ে এঁকেছি। জল রং দিয়ে এঁকেছো, খুব সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? আমি হিমালয় পাহাড় এঁকেছি। হিমালয় পাহাড় এঁকেছো। আচ্ছা, তুমি কি এঁকেছো? আমি পার্পল স্প্রিং ডে এঁকেছি। পার্পল স্প্রিং ডে, আচ্ছা খুব সুন্দর। বা আমরা এখানে দিন রাত মুক্তিযুদ্ধ কত রকম ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি কি? আপু, আমি গোধূলি বেলা আঁকতে চেষ্টা করেছি। খুবই সুন্দর হয়েছে, আসলেই মনে হচ্ছে গোধূলি বেলার ছবি। আচ্ছা, আসলে প্রত্যেকটা ছবি খুব সুন্দর, শিশুরা যা আঁকে তাই সুন্দর। আর তাই তোমাদের প্রত্যেকটি ছবি আমি নিয়ে যাব আমার সাথে অনলাইন আর্ট গ্যালারির জন্য, আর যেখানে ঝুলিয়ে দেব তোমাদের প্রত্যেকটি ছবি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমার কাছে দিয়ে দাও। বন্ধুরা, তোমরা এত চমৎকার কিছু ছবি এঁকেছো, তাই তোমাদের সবার জন্য রয়েছে আমাদের তরফ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা, আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখেই বুঝতে পারছো আমরা গান শুনতে যাব, কিন্তু কোথায় শুনবো? যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো
গান আমার মন মজালে ওরে বাউলা গান বিধির পর শাস্ত্র কানা বিধির পর শাস্ত্র কানা আর কানা মন আমার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার এক কানা কয়ার এক কানা রে চলো এবারে ভব পারে নিজে কানা পচেনে না নিজে কানা পচেনে না পরকে ডাকে বারংবার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার খুব চমৎকার হয়েছে তোমার গান। তুমি কি গান শিখো? হ্যাঁ আচ্ছা, খুবই মন ভরে গেছে তোমার গান শুনে। আমার মনে হয় আমাদের বন্ধুদেরও মন ভালো হয়ে গেছে। তাই তোমার জন্য রয়েছে আমাদের তরফ থেকে একটি শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে ম্যাঙ্গোম্যান, আমরা খেলার জন্য রেডি। তুমি রেডি? আচ্ছা বন্ধুরা, দেখতেই পাচ্ছ ম্যাঙ্গোম্যান রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। বন্ধুরা, তোমরা রেডি? বন্ধুরাও রেডি। সবাই আমরা খেলবো, কিন্তু কোথায় খেলবো? বন্ধুরা, প্রথমেই নিয়মটা বলে দেই খেলার। সেটা হচ্ছে মাত্র 30 সেকেন্ড সময় পাবে তোমরা। এই 30 সেকেন্ডের মধ্যে যে যত বেশি আম পারতে পারবে সেই আজকের উইনার। বন্ধুরা, তাহলে কাউন্টডাউন শুরু করি। লেটস স্টার্ট। 2 দেখি 12-13 একটি হাততালি দাও। 12-13 আচ্ছা, তারপরে পরের বন্ধুর কাছে চলে যাই। 14-15-16 16টা আম পেরেছে। আচ্ছা, তোমার কাছে চলে আসি। কি হয়েছে, তোমার মন কেন খারাপ? আচ্ছা, অল্প আম পেরেছো। আচ্ছা, ও 6টি আম পেরেছে। আচ্ছা, মন খারাপ করার কিচ্ছু নেই, কারণ 3 জনের জন্যই আমাদের তরফ থেকে রয়েছে উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। যাদের অবিরাম পরিশ্রমের ফলে শিশুদের ভবিষ্যৎ হয়ে ওঠে সুন্দর, তাদের নিয়ে এই সেগমেন্ট। হ্যাটস অফ টু ইউ। বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত আছেন এই স্কুল এবং কলেজের অনারেবল প্রিন্সিপাল ATM মোস্তফা কামাল স্যারের জন্য রয়েছে আমাদের তরফ থেকে একটি সম্মাননা স্মারক। স্যার, আমি আপনার কাছে এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে চাই। আমাদের আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ 1986 সালে তদানীন্তন সিও জনাব ধনঞ্জয় সরকার কর্তৃক তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। তার উদ্যমের পরে পরে যত স্যার আসছেন, সিও স্যার, তাদের একান্ত প্রচেষ্টা, আমাদের সহকর্মীদের প্রচেষ্টা এবং শিক্ষার্থী অভিভাবকদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি উত্তরবঙ্গের মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে এবং আমাদের লক্ষ্য সবার সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটিকে উত্তরবঙ্গ শুধু না, সারা দেশের মধ্যে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রূপান্তরিত করতে চাই আমরা। ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন আমি জানতে চাবো আপনার কাছে, আমাদের শিশুরা বা আমাদের বন্ধুরা কি কি পদক্ষেপ গ্রহণ করলে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে?
তারা শুধু পাঠ্যগত বা পুঁথিগত বিদ্যায় না, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে এবং লেখাপড়ার পাশাপাশি তারা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথেও সম্পৃক্ত হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলবে, বড়দের শ্রদ্ধা করবে এবং রাষ্ট্রীয় যে কৃষ্টি কালচার আছে তার সাথে নিজেকে খাপ খাইয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং তারা মানুষের মতো মানুষ যাতে হয় সেই কামনা করি আমি। ধন্যবাদ স্যার। আসলেই বন্ধুরা, সৎ পথে চলতে হবে, সত্যের সাথে চলতে হবে। এই স্কুলের সবাইকে শুভকামনা জানিয়ে চলে যাচ্ছি পরের সেগমেন্টে। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের এখানকার বন্ধুদের কত সুন্দর লাগছে। জেনে নেই বন্ধুরা কি গানে নাচ দেখাবে। কি গানে নাচ দেখাবে? পাহাড়ি গান। আচ্ছা, কোন গানটি? ঝিকুর ঝিকুর মাদল বাজে। অসম্ভব সুন্দর গান, কিন্তু কোথায় দেখবো? বেজে গেছে অনেক দূর এই না মন। অসাধারণ হয়েছে তোমাদের পারফরমেন্স। তোমাদের নাচ দেখে আমারও নাচতে ইচ্ছে করছিল। তোমাদের এত সুন্দর পারফরমেন্সের জন্য আমাদের তরফ থেকে তোমাদের জন্য রয়েছে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা, টিফিনের ঘন্টা
পড়ে গেছে, এখানকার বন্ধুরা চলে গেছে ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে, আর আমি চলে যাব তোমাদের অন্য বন্ধুদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আর আমাদের সাথেই থাকবে। টাটা।